হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় আবেদন আরম্ভ করলেন, ও ভাইজান, আল্লাহ নবী এমন করে জানাতে আরম্ভ করলেন, আপনি যদি আল্লাহকে আল্লাহ বড় বলেন, আল্লাহ নামের প্রশংসা করেন, আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে যত ছাগল বকরিগুলো ছিল, এই ছাগল বকরিগুলো আল্লাহকে বড় বলার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য আমি নবী ইব্রাহিম এই ছাগল বকরিগুলো আপনাকে দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছাগলগুলো দিয়ে দিলেন, ওই বকরিগুলো দিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ নামে ধ্বনি, আল্লাহ নামের প্রশংসা আল্লাহ পাক বড় আবার বলতে আরম্ভ করলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও ভাইজান, আপনি কি আরেকবার আল্লাহকে বড় বলবেন? আমি ইব্রাহিম, আমার যে বড় ভালো লাগে, আমার যে বড় শান্তি লাগে, আমার যে বড় মিঠা লাগে, আপনি আরেকটি বার আল্লাহকে বড় বলো। আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যে আমাকে আবারও বলতে বলছেন, এবার আপনি আমায় কি দেবেন? আপনার কাছে তো ছাগল নাই, বকরি নাই, আমি কেন এমনি এমনি আল্লাহকে বড় বলবো, আল্লাহর প্রশংসা করব, আমি কেনই বা এমনি এমনি জানিয়ে দেব? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হয়ে ওই সময় জানিয়েছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে দিলাম, আপনাকে যে ছাগলগুলো আমি দিয়ে দিলাম, আপনাকে যে বকরিগুলো দিয়ে দিলাম, ও ভাইজান, আল্লাহকে বড় বলবেন, আল্লাহকে বড় বলবেন। আমি ইব্রাহিম খলিলুল্লাহ ওই ছাগল চড়ানোর জন্য যে মানুষটা লাগে, ওই মানুষটা আমি ছাগল দেখভাল করব। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আপনার আব্বা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি অপেক্ষা করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না প্রণাম তোমার আব্বা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কে অপেক্ষা করে, নিজের জানকে অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি বেশি ভালো না বাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অতক্ষণ মুমিন হওয়া যাবে না। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর কথা যদি বলতে যায়, আমার নবী পাকের সম্মান, আমার নবী পাকের ইজ্জত, আমার নবী পাকের রতবা আমার আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك। হে হাবিব, আমি আল্লাহ আপনার সম্মান, আপনার ইজ্জত আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম, আমি আল্লাহ উঁচু করে দিলাম, আমি আল্লাহ সবার থেকে আলা
দরজা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী আমার, উম্মতের কান্ডারি নবী আমার, উম্মতের শাফাআতকারী নবী আমার, উম্মতের জামিনদার নবী আমার। আল্লাহ নবী সাহাবীদের কাছে খোঁজ নিয়ে বেড়াতেন, কোন সাহাবীটা সংসার কেমন ভাবে চালিত হয়, কোন সাহাবীটা কেমন ভাবে খাওয়া দাওয়া করে। আমার সাহাবীরা সবাই খেতে পায় না, আল্লাহ নবী খোঁজ নিয়ে বেড়াতেন। এক তারিখে একজন সাহাবীর বাড়ি পৌঁছে গেলেন, আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবী সালাম দেওয়ার পরে আল্লাহ নবী কোনো উত্তর পেলেন নাই। আরেকবার সালাম দিয়ে দিলেন, আল্লাহ নবী উত্তর পেলেন নাই। আল্লাহ নবী আরেকটি বার সালাম দিলেন, ওই সাহাবীটা কোনো উত্তর করেন নাই। নবী আমার মনে মনে চিন্তা করে নাই, আমার সাহাবী হয়তো বাড়ি নাই, হয়তো এমন করে আপনার বাড়ির বাহিরে আছে। আল্লাহ নবী বাড়ি থেকে বাহির হয়ে নিজের হুজরাখানার দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ নবী রওনা হয়ে গেছেন। ওই সময়তে ওই সাহাবী রাসূলটা আল্লাহ নবীর পিছনে দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহ নবীকে পিছন দিক থেকে ডাকবো কেমন করে? আল্লাহ নবীকে যদি পিছন দিক থেকে ডাকি তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। আয় বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এমন করে ভাই বাবাজি, আল্লাহ নবী সাহাবীটা জোরে জোরে ধাপ ফেলতে আরম্ভ করলেন, কদমে আওয়াজ করতে আরম্ভ করলেন, পা জোরে জোরে ফেলতে আরম্ভ করলেন। মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী পিছনে ঘুরে দেখে যে সাহাবীটার বাড়ি থেকে আমি নবী পাক ঘুরে আসলাম, ওই সাহাবীটা আমার পিছনে পিছনে আসে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী আর আগে গেলেন নাই, ওই সাহাবীটা কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি আমার বাড়ি গিয়েছিলেন, আপনি আমার বাড়ি গিয়েছিলেন, আমি হতভাগা বাড়ি ছিলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, কেনই আপনি এসেছিলেন? কি বা দরকার? ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। হুজুর, আপনি যদি আবার একটুখানি আমার বাড়ির দিকে রওনা হতেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহেবের আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করি, বাবা তোমার সংসারটা চলে কিভাবে? তোমার সাংসারিক জীবন যাপন হয় কিভাবে? তোমার ইনকাম সোর্সটা কিভাবে? আল্লাহ তোমায় টাকা পয়সা দেয় কিভাবে? ওই সময় সাহাবী রাসূলটা চোখে পানি, চোখের কোনা গলি দিয়ে টপ 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 করে চোখের পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি এমনটা অবস্থায় ইনকাম বেশি কিছু করতে পারি না। আল্লাহ আমাকে একটা খাজুর গাছ দিয়েছে, ওই খাজুর গাছে আমি সাহাবী রাসূল এমন করে গাছটা আমি চাচন দিয়েছি, চেঁচে দিয়েছি, ওই চাচার পরে নলিন বসিয়ে দিয়েছি, ওই নলিনটা বসিয়ে দেওয়ার পরে আমি সাহাবী রাসূল জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী রাসূল প্রত্যেকদিন সকাল বেলায় ফজরের নামাজ আদায় করে আমি এমন করে ওই নলিনের কাছে একটা কলসি বেঁধে দিই, আর
আর তারপরে দিন সকালে ওই কলসিটা খুলে নিয়ে আসি, আল্লাহ আমাকে এক কলসি রস দান করে, এক কলসি রস দেয়। ওই কলসির রস থেকে আমি সাহাবী রাসূল জাল দিয়ে 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 আমি খাজুরের গুড় বানিয়ে নিই। মদিনা শরীফে বাজারে গিয়ে ওই গুড় বিক্রয় করে দিই, বিক্রয় করে যে টাকা পয়সা হয় আমি সাহাবাই রাসূল আমার সংসারটা আল্লাহর মহব্বত ভালোবাসায় সুন্দর করে চলে যায়। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, বাবা সাহাবী ওই গাছটা আমাকে কি একটুখানি দেখাবে? আল্লাহ নবীকে ওই গাছের তলায় নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তুমি যে গাছটা ছিলান দিয়েছো, এই গাছটা তুমি ছিলেছো, সেটা কিসের দ্বারাই? আল্লাহ নবী সাহাবী বললেন, হাসার দ্বারাই, খেসর দ্বারাই। ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই হাসাটা খেসরটা আমাকে একটুখানি দাও। আল্লাহ নবী নিজের নূরের হাত মোবারকাই আল্লাহ নবী হাসাটা নিয়ে নিলেন। আল্লাহ নবী গাছের যেদিকে নলিন বসানো ছিল উল্টো দিকে আল্লাহ নবী ছিলন করে দিল। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী রাসূল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তুমি একটা নলিন নিয়ে এসো। আল্লাহ নবীকে নলিন দেওয়া হলো, ওই নলিনটা বসিয়ে দিলে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, একটা কলসি নিয়ে এসো বাবা। আল্লাহ নবীকে কলসি দেওয়া হলো, নোরানি হাতে মায়ার নবী আমার একই গাছে একদিকে সাহাবী কলসি বেঁধেছে, অপরদিকে আমার নবী পাক কলসি বেঁধে দিলে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নলিনটা বসিয়ে দিয়ে আল্লাহ নবী কলসিটা বেঁধে দিয়ে আল্লাহ নবী বাড়ি চলে গেলেন। ওই সাহাবীটা মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলেন। তারপরে দিনে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে নিয়ে ওই সাহাবী রাসূলটা কলসি পারবে ওই গাছের উপরে উঠে গেলেন। ওই যে সাহাবীটা হাতে যে সাহাবীটা বসিয়েছিলেন, সাহাবী নিজ হাতে যেটা বসিয়েছিলেন ওই কলসিটা পারলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কলসিটাও ভালো খাজুরের রস দিয়েছে। আল্লাহ নবী সাহাবী ওই কলসিটা রেখে দিলেন। আল্লাহ নবী নূরানি হাতে আল্লাহ নবী যেদিকে নলিন বসিয়েছিলেন আল্লাহ নবী নূরানি হাতে আল্লাহ নবী কলসিটা বেঁধে দিয়েছিলেন। ওইদিকে এবার চলে গেলেন, সাহাবী কলসিটা পেরে নিলেন। সাহাবী অবাক হয়ে গেলেন, আমি সাহাবায়ে রাসূল আমি দেখতে পেলাম আমি খাজুর গাছে আল্লাহ নবী কলসি বেঁধে দিয়ে গেছে, আমিও খাজুর গাছে বেঁধেছিলাম, আমার দিকে আল্লাহ রসে ভরপুর করে দিয়েছে। আর নবী যেদিকে কলসি বেঁধে দিয়েছে ওই খাজুর গাছ থেকে আমার আল্লাহ আল্লাহ পাক আমার নবীর উসিলায় আমার নবী পাকের মুজিজার উসিলায় আমার আল্লাহ পাক ওই খাজুর গাছ থেকে ওই কলসিতে আমার আল্লাহ এক
কলসি মধু দান করে দিয়েছে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও 55 এলাকাবাসীরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, ওগো আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, সাহাবী রাসূলটা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে এক কলসি মধু মদিনা শরীফের বাজারে নিয়ে চলে গেলেন। ওই মধুটা বিক্রয় করে ভালো পয়সা উপার্জন হলো। আল্লাহ নবী সাহাবী ভালোভাবে সংসার চলতে আরম্ভ করলো, ভালোভাবে সংসার আগিয়ে নিয়ে গেল। হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাহাবী ওই খাজুরের রসের কলসিটা পারবে, আল্লাহ নবীর বেঁধে দেওয়া এমন করে মধুর কলসিটা পারবে। ওই সাহাবীর কলসিটা পেরে দেখে দুটো কলসি ফাঁকা।